নমস্কার সুধী প্রিয় দর্শক, ভোরের আলো ইউটিউব নিউজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। সুপ্রভাত। আজ 15ই সেপ্টেম্বর রবিবার। এই মুহূর্তে আবহাওয়ার সবচেয়ে বড় খবর, অতি গভীর নিম্নচাপ তার পথ বদল করেছে। এই মুহূর্তে নিম্নচাপটি গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে উড়িষ্যার উপকূল সংলগ্ন এলাকায় অবস্থান করেছে। পাশাপাশি দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে। এখনো পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে মৎস্যজীবীদের। তবে নিম্নচাপের এই গতিপথ বদলের ফলে পশ্চিমবাংলায় বৃষ্টিপাতের পরিমাণ আরও বাড়তে পারে কিনা নাকি কমতে পারে, পাশাপাশি বাড়লে কোন কোন জেলায় বাড়তে পারে এবং কতদিন এর সম্ভাবনা রয়েছে, তার পাশাপাশি জানাবো গতিপথ নিয়ে কি জানিয়েছে আবহাওয়া দপ্তর। এদিকে প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশেও ভয়ঙ্কর বৃষ্টিপাত চলছে, যার প্রভাবে একাধিক এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। তবে এই বৃষ্টিপাত বাংলাদেশেও কতদিন চলতে পারে, আজ কেমন থাকতে পারে পশ্চিমবাংলার পাশাপাশি ভারতবর্ষের অন্যান্য রাজ্যের আবহাওয়ার পরিস্থিতি এবং বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কি জানাচ্ছে তা সংক্ষিপ্তভাবে তুলে ধরব পার্ট বাই পার্ট আজকের এই ভিডিওর মাধ্যমে। অবশ্যই মনোযোগ সহকারে আপনাদের ভিডিওর শেষ পর্যন্ত দেখতে অনুরোধ করলাম। দেখে নিন আজকের লেটেস্ট আপডেটে কি জানিয়েছে আবহাওয়া দপ্তর। রাতভর ভিজেছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা। উপকূলবর্তী জেলাগুলিতে গত দুদিন ধরে চলছে প্রবল বৃষ্টি। আবহাওয়া দপ্তরের সূত্রের খবর, আজ গোটা দিনও চলবে এই দুর্যোগ। ইতিমধ্যে একাধিক জেলায় জারি করা হয়েছে কড়া সতর্কতা। আবহাওয়া অফিসের আপডেট অনুযায়ী উত্তর পূর্ব বঙ্গোপসাগরে অবস্থান করেছে অতি গভীর নিম্নচাপ, ক্রমে উত্তর পশ্চিম দিকে সরে বর্তমানে দক্ষিণবঙ্গের উপর দিয়ে ঝাড়খণ্ড হয়ে উড়িষ্যার উপকূলবর্তী এলাকায় অবস্থান করছে, যার জেরে আজও বৃষ্টিপাত চলবে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও। আবহাওয়া দপ্তরের সূত্রের খবর, আগামী 19শে সেপ্টেম্বর পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। গতকাল ভারী থেকে অতি ভারী বৃষ্টি হয়েছে একাধিক এলাকাতে। আজও সেই বৃষ্টির সেলসেলা জারি থাকতে পারে বলে জানানো হয়েছে। আবহাওয়া দপ্তরের আপডেট থেকে আমরা যেটুকু জানতে পেরেছি, ফের ভোল বদলে গেল আবহাওয়ায়। দক্ষিণবঙ্গে গত কয়েকদিন হয় নিম্নচাপের বৃষ্টি। মৌসুমী অক্ষরেখার গাঙ্গেয় পশ্চিমবঙ্গে সক্রিয়র কারণে এই বৃষ্টিপাত বলে বলা হয়েছে। এর প্রভাবে মেঘলা আকাশ আজও থাকছে, তাই লাগাতার বৃষ্টিপাত চলতে পারে আজও দিনভর। বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত আজও চলবে দক্ষিণবঙ্গে। বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর জেলার কিছু অংশে প্রবল বৃষ্টির আশঙ্কা রয়েছে। উপকূল ও সংলগ্ন বেশ কয়েকটি জেলায় বইবে দমকা ঝোড়ো বাতাস। সমুদ্র উত্তাল আজও থাকছে, তাই মৎস্যজীবীদের আগামীকাল সকাল পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। গভীর নিম্নচাপ পটুয়াখালী দিয়ে বাংলাদেশের স্থলভাগে প্রবেশ করেছে। বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূল থেকে এই গভীর নিম্নচাপটি পশ্চিমবঙ্গের উপকূলের দিকে এগিয়ে আসে গতকাল। এটি ধীরে ধীরে কলকাতার গা দিয়ে পশ্চিমের দিকে অবস্থান করে। এটি আরও দক্ষিণ পশ্চিম দিকে এগোতে শুরু করবে। বঙ্গোপসাগরে 55 থেকে 65 কিলোমিটার পর্যন্ত সর্বোচ্চ গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে লক্ষ্য করা যায় গতকাল রাতভর। তবে ভারতীয় মৌসুম ভবন তাদের আপডেটে জানিয়েছিল অতি গভীর নিম্নচাপ তার গতিপথ পরিবর্তন করেছে। তবে সর্বশেষ আপডেটে ভারতীয় মৌসুম ভবন জানাচ্ছে অতি গভীর নিম্নচাপ তার গতিপথ পরিবর্তন করেছে। যে নিম্নচাপটি বা ডিপ্রেশনটি গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশের উপর ছিল, যেটা মনে করা হয়েছিল পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর যেতে পারে, কিন্তু হঠাৎ করে তার গতিপথ পরিবর্তন করে। সেটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে না গিয়ে পশ্চিম দক্ষিণ পশ্চিম দিক বরাবর এগোতে শুরু করে, যা ঝাড়খণ্ড ও উত্তর ছত্তিশগড় জুড়ে আগামী 48 ঘন্টায় প্রবল বৃষ্টিপাত ঘটাতে পারে। তবে উড়িষ্যার উপকূলে প্রবল বৃষ্টিপাতের কথা বলা হয়েছে আজ দিনভর। পাশাপাশি ভারতবর্ষের অন্যান্য রাজ্যের মধ্যে পূর্ব মধ্যপ্রদেশ, পশ্চিম মধ্যপ্রদেশ, আসাম, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, নাগাল্যান্ড এইসব রাজ্যগুলিতে আগামী 48 ঘন্টা প্রবল বৃষ্টিপাতের আশঙ্কা প্রকাশ করা হয়েছে।
তবে যেহেতু সিস্টেমটি তার গতিপথ পরিবর্তন করেছে, তাই দক্ষিণবঙ্গে লাগাতার যে বৃষ্টি তা কিছুটা গতি আনতে পারে, অর্থাৎ এই বৃষ্টিপাতের দাপট কিছুটা কমতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে প্রাথমিক রিপোর্টে বলা হয়েছে। তবে এই বৃষ্টিপাত চলবে আগামীকাল পর্যন্ত, এমনই মনে করছেন ভারতীয় আবহাওয়া দপ্তর। রবিবার অর্থাৎ আজ বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে বেশ কয়েকটি জেলাতে। ভারী বৃষ্টির সতর্কতা আজও থাকছে পুরুলিয়া, বীরভূম এবং পশ্চিম বর্ধমানে। উত্তরবঙ্গেও বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের 8টি জেলাতে বৃষ্টি হবে আজ রবিবার। বজ্রবিদ্যুৎ সহ 2-1 পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর এবং মালদহ জেলাতে। আজকের বিকেলের পর থেকে আবহাওয়ায় কিছুটা উন্নতির সম্ভাবনার কথা বলা হয়েছে। এদিকে উত্তরবঙ্গেও সেই একই পরিস্থিতির কথা বলা হয়েছে। বৃষ্টিপাত আজকের পর কিছুটা ধীরগতি হলেও হতে পারে বলে জানানো হয়েছে। এদিকে বাংলাদেশ আবহাওয়া দপ্তর তাদের আপডেটে জানাচ্ছে, বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি আজ অর্থাৎ 14 সেপ্টেম্বর সকাল 9টায় গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে সারা দেশে ভারী বর্ষণের আভাস দিয়েছে আবহাওয়া অফিস। সংস্থাটি জানিয়েছে, একটি মৌসুমী নিম্নচাপ এর প্রভাবে সারা দেশে বৃষ্টি ঝরবে। বিশেষ করে উপকূল অঞ্চলে বজ্র ও ঝোড়ো হাওয়া সহ অতি ভারী বৃষ্টি হতে পারে। আবহাওয়া দপ্তরের আপডেট থেকে জানানো হয়েছে, বাংলাদেশের উপকূলীয় এলাকা, উত্তর বঙ্গোপসাগর ও সমুদ্র বন্দর সমূহের উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দর সমূহকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে আবারও বলা হয়েছে। পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরের অবস্থানরত মাছ ধরা নৌকা ও ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। টানা ভারী বৃষ্টিতে কক্সবাজার শহরের বেশিরভাগ এলাকায় জলেতে তলিয়ে গেছে। আজ দুপুর থেকে চট্টগ্রাম অঞ্চলে বৃষ্টি কমে যেতে পারে বলে জানিয়েছেন ওমর ফারুক। এদিকে মাদারীপুরে টানা বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন। গত 24 ঘন্টায় জেলায় প্রায় 36 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তবে আজকের বিকেলের পর থেকে বৃষ্টিপাত বাংলাদেশ জুড়ে কমতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। কমেন্টে অবশ্যই জানাবেন আপনার এলাকার নাম। বর্তমান সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে তা জানাতে ভুলবেন না। পাশাপাশি নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে পরবর্তী আপডেটগুলি অতি সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।